বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কি কেউ আছে? আমার তো মনে হয় এরকম মানুষ খুবই কম। আবার তাও যদি হয় এরকম লোভনীয় বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। বিরিয়ানি রান্না করাটা একটু ঝামেলা মনে হয়, যে কারণে অনেকেই হয়তো রান্না করতে চায় না। তবে আজকে খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। আর এটা দেখলে আপনাদের কাছে এতটা সহজ মনে হবে যে প্রতি সপ্তাহে একবার রান্না করতে মন চায়। বিরিয়ানি রান্না করার প্রথম স্টেপ হচ্ছে মাংস বাছাই করা। বাজার থেকে আমি খুব ভালো মানের মাংসটাই নিয়ে এসেছি, মাত্র 2 পিস হাড়, তাও আবার নলির হাড়। এরপর আমি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে লবণ দিয়েছি স্বাদ মতো, আদা রসুন বাটা, জিরা ধনিয়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, 3 টেবিল চামচ মরিচ বাটা, আর কাঠবাদাম আর কাজু বাদাম বাটা দিয়েছি এখানে 4 টেবিল চামচ মতো, আর 200 গ্রামের মতো টক দই। টোটাল মাংস এখানে 2 কেজি। 2 কেজি মাংসের জন্য আমি এই পরিমাণ মশলা দিলাম। এই মাংসটা এখন মেরিনেট করে 1 ঘন্টা রেখে দিব। বিরিয়ানি আসলে প্রথম ইউটিউব দেখে আমি রান্না শিখেছি। এরপর আমি এই সহজ রেসিপিটা নিজেই আবিষ্কার করেছি, যাতে করে রান্নাটা সহজ হয় আর স্বাদে সেরা হয়। সত্যি সত্যি আমার রান্নাটা এত ইজি এবং এত স্বাদে সেরা যে আপনি এটা খেলে বুঝতেই পারবেন না যে এত সিম্পল ভাবে রান্না করে এত স্বাদ কিভাবে। গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে এসেছে, তখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। আরও একটু নাড়াচাড়া করতে করতে যে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 4-5 মিনিট এটা কষানোর পরে গরম পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পানি এখানে আমি ব্যবহার করেছি 3 কাপ মতো। মাংসটা যেন পানির নিচে থাকে এরকম পানি দিতে হবে। এখন এই মাংসটা পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে না লেগে যায়। মাংসের এই মশলাটা যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আজকে কিন্তু আপনাদেরকে রেডি মশলা দিয়ে বিরিয়ানি রান্নাটা দেখাবো। অনেকের হাতে সময় থাকে না মশলা বানানোর, এই জন্যই কিন্তু আমি রেডি মশলা দিয়ে আজকে রান্না করলাম। 1 টেবিল চামচ দিয়েছি রেডি মশলা, তারপরে আমি 10-12টা মতো কাঁচামরিচ দিলাম। এরপরে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে দেখবেন বিরিয়ানির টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়, ভালো লাগে। তো এতগুলো বিরিয়ানিতে আসলে 1 টেবিল চামচ চিনি দিলে আপনারা বুঝতেও পারবেন না যে মিষ্টি দিয়েছেন। তো মাংসটা যখন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। 2 কেজি মাংসে আজকে 1 কেজি চাল দিয়েছি। চালটা আগে থেকে আমি ধুয়ে স্ট্রেনারে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি। চেষ্টা করবেন চালটা আগে থেকে ধুয়ে রাখতে এবং পানিটা ভালো করে ঝরিয়ে নিতে। আর এই কাজটা করলে দেখবেন বিরিয়ানিটা একদমই ঝরঝরা হবে। অনেকে যেটা করে চালটা আলাদা করে মশলা দিয়ে আবার ভেজে নেয়। এতটা জটিল প্রসেসে যেতে আমার একদমই ভালো লাগে না, যে কারণে আমি এক হাঁড়িতেই রান্না করে নিই বিরিয়ানিটা। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি গরম পানি। তো আমি চালটা আগে থেকে মেপে নিয়েছিলাম, যতটুকু চাল তার ডাবল পানি দিয়েছি। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম, কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিলাম। আর এই বিরিয়ানিটা যেহেতু আমরা বাসায় সবাই খাবো, কোনো মেহমান খাবে না, এই জন্য আমি এখানে কোনো কেওড়া জল, বিরিয়ানি সেন্ট এগুলো ব্যবহার করছি না। আপনারা চাইলে এগুলো এই পর্যায়ে অ্যাড করতে পারেন। খুবই সিম্পল ভাবে হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়েই আর কি রান্না করলাম। একটু লবণ কম মনে হচ্ছিল, তাই আর একটু দিয়ে দিলাম। আর একেবারে লাস্টে দিয়ে দিব ঘি। ঘিটা অবশ্যই দিবেন, একটা শাহি শাহি ফ্লেভার আসবে আপনার বিরিয়ানি থেকে, খুবই ভালো লাগে। আর নামানোর আগ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, পেঁয়াজের বেরেস্তা। তো বিরিয়ানি কিন্তু এই 30-35 মিনিটে রান্না ডান। এখন এই বিরিয়ানিটা আরো 15 মিনিট আমি দমে বসায় রাখবো। চুলার হিটটা একেবারে লোতে দিয়ে আমি এটা রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পরে দেখেন আমাদের বিরিয়ানিটা কিন্তু একেবারে ঝরঝরা, কোনো ধরনের এখানে একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে নাই। আর বিরিয়ানির কালারটা দেখেও হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় রান্না করে এই বিরিয়ানি মন ভরে খেতে পারবেন। কিন্তু কোনো নামি দামি হোটেলে গেলে দেখবেন বিরিয়ানিটা প্রথম খুবই ভালো লাগে, কিন্তু একটু খাওয়ার পরে আর খেতে ভালোই লাগে না, কারণ তারা বিরিয়ানিতে এত বেশি মশলা ব্যবহার করে, এত বেশি সেন্ট দেয় যে এক প্লেটের বেশি আর ভালোই লাগে না। তো এই ছিল আজকে খুবই সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা বিরিয়ানি রেসিপি। যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে রাখবেন।